আমার বাগানের এই ফুলটা ফুটতে আরম্ভ করলে বোঝা যায় যে মা আসার সময় হয়ে গেছে, মানে আমাদের মা দুর্গা। শিউলি ফুল খুব সকালবেলা না উঠলে কিন্তু আপনারা গাছে দেখতে পাবেন না, একটুক্ষণ বাদেই ঝরে মাটিতে সব পড়তে থাকে। যার জন্য কি হয়, প্রতিদিন বিকেলের দিকে গাছের গোড়াটা ভালো করে ঝাড় দিয়ে রাখতে হয়, যাতে ফুলগুলো পড়লেও কোনো ময়লা না হয়। তো প্রত্যেক দিন এই কাজটা করতেই হবে যাদের বাড়িতে শিউলি গাছ আছে। শিউলি ফুল ফোটা দিয়ে শুরু হলো মা দুর্গার আগমনের সূচনা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। শিউলি ফুল যেমন মায়ের আগমনের বার্তা এনে দেয় আর শরৎকালেরও সূচনা হয়, তো সেরকমই কিছু কিছু গাছ আছে এই সময় থেকে তাদের ডরমেন্সি পিরিয়ড শুরু হয়। সেরকমই কিছু গাছ নিয়ে আমি আজকের এপিসোডটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। সবার প্রথমে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যামারিস লিলির গাছ, যেটা গরমেই ফুল দেয়। শীতকালে কিন্তু এদের ডরমেন্সি পিরিয়ড আরম্ভ হয়ে যায় এবং তার যে বহিঃপ্রকাশ সেটা দেখা যায়, এরকম পাতা হলুদ হতে আরম্ভ করে, পাতাগুলোতে পোকাও ধরে যায়। তো আমরা তখন কি করব, পাতাগুলোকে এরকম ছোট করে কেটে রাখবো। যেরকম দেখতে পাচ্ছেন আমি আমার সমস্ত কটা অ্যামারিস লিলির গাছ এইভাবে কেটে রেখেছি এবং এগুলোকে একটুখানি শেডে রাখার চেষ্টা করতে হবে, যাতে পরের বছর আবার এদের থেকে আমরা ফুল পাওয়া যায় এবং গরমের আগে আবার এদের পরিচর্যা শুরু করতে হবে। এই সমস্ত গাছগুলোতে জলও এতটাই কম পরিমাণে দিতে হবে যে গাছগুলো শুধু বেঁচে থাকবে, সেইটুকুনি জলই এদের জন্য যথেষ্ট। অতিরিক্ত জল দিলে কিন্তু এই যে বাল্বগুলো, এগুলো কিন্তু পচে নষ্ট হয়ে যেতে পারে। এবার দেখাচ্ছি কাঠচাপা। কাঠচাপা গাছেরও কিন্তু ডরমেন্সি শীতকালে শুরু হয়ে যায় এবং তার সূচনা আরম্ভ হয় এই শরৎকাল থেকেই। আস্তে আস্তে গাছটার পাতা সমস্ত হলুদ হয়ে যাবে। অনেক সময় এও দেখা যায় যে শুধুমাত্র ডাল কটা পড়ে আছে, পাতা নেই, তাতে কিন্তু গাছটা মরে যায় না, গাছটা ওইভাবেই বেঁচে থাকে। অল্প জল দিয়ে আমাদের তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আবার গরম আসার সঙ্গে সঙ্গে পরিচর্যা করতে হবে। এইভাবে পাতা হলুদ হয়ে বেশ কিছু পাতা ঝরে পড়ে যাবে। কাঠচাপার সঙ্গে সঙ্গে নাকচম্পা বা এইরকমই চাপা জাতীয় যে গাছগুলো আছে সবারই কিন্তু ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যাবে এই সময় থেকে। 3 নম্বরে আসছি আমাদের সবার প্রিয় একটা ইম্পর্ট্যান্ট গাছ, সেটা হচ্ছে জবা। জবা বলতে কিন্তু আমি হাইব্রিড জবার কথা এখন বলছি না। হাইব্রিড জবা শীতকালে ভালোই ফুল দেয়। আমি বলছি এই ধরনের দেশি জবা গাছগুলো, যেগুলো গরম থেকে বর্ষা, মানে গরমের শুরু থেকে বর্ষা আর শরৎকালের বেশ কিছুদিন ফুল দেবে, তারপরে কিন্তু এরা ডরমেন্সিতে চলে যাবে। এই ধরনের গাছগুলো কিন্তু এই সময় খুব সুন্দরভাবে পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে সুস্থভাবে রাখতে হয়। তার কারণ গাছ দুর্বল হয়ে গেলেই শুরু হয়ে যায় পোকামাকড়ের উৎপাত। তার থেকে বাঁচাতে হবে, জল কম দিতে হবে এবং সময়ে সময়ে খেয়াল রেখে সেই সমস্ত পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে গাছগুলোকে সুস্থ রাখতে হবে। 4 নম্বরে দেখাচ্ছি বিভিন্ন ধরনের টগর গাছ। টগর গাছেরও কিন্তু ডরমেন্সি পিরিয়ড সূচনা হয়ে যায় এই সময় থেকে। টগর গাছেরও পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যায়, পাতার সংখ্যা কমে যেতে থাকে আর ফুল ফোটাও আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। এরকম ধরনের ফুল ফুটে যাওয়ার পরে যে স্টেমগুলো থাকে সেগুলোকে সবসময় এখান থেকে কাট করে দেবেন, তাহলে কিন্তু গাছ সুস্থ থাকবে। আর ওই একই ব্যাপার, এই সময় কিন্তু পোকামাকড়ের উৎপাত হয় এই গাছটাতেও, অবশ্যই এখানে পেস্টিসাইড স্প্রে করতে হবে। 5 নম্বরে যে গাছটা দেখাচ্ছি সেটা হচ্ছে মাধবীলতা। মাধবীলতারও কিন্তু ডরমেন্সি শীতকালটা, আর তার সূত্রপাত শুরু হয় এখন থেকেই। তো এখানে দেখতে পাচ্ছেন ফুল অল্প বিস্তর থাকলেও পাতাগুলো কিন্তু হলুদ হতে আরম্ভ করেছে এবং প্রতিদিনই আমার এই গাছটা থেকে বেশ কিছু পাতা ঝরে পড়ে যায়। তো এতে চিন্তা করার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় শুধুমাত্র মাধবীলতার ডালটাই পড়ে আছে, কোনো রকম পাতা এতে থাকে না। তো মাধবীলতা গাছেরও যেহেতু এই সময় ডরমেন্সি, তো এইগুলো হচ্ছে ন্যাচারাল ব্যাপার, হতেই থাকে। গাছ কিন্তু একটুখানি সেমিসেডে রেখে যত্ন করে পেস্টিসাইড স্প্রে করলে কিন্তু আবার গরম আসার মুখে মুখে এদের নতুন পাতার সূত্রপাত হয় এবং তখন পরিচর্যা করলে আবার একইভাবে ফুল ফুটতে থাকবে, যেরকম আমাদের গরমকালে প্রত্যেকবার ফোটে। 6 নম্বরে দেখাচ্ছি আরও একটা বাল্ব জাতীয় গাছ, সেটা হচ্ছে এই রেন লিলি। রেন লিলি তো বর্ষাকালে যতই ফুল ফুটুক না কেন, শীতকালে কিন্তু এদের ডরমেন্সি। তখন কী হবে, আস্তে আস্তে পাতাগুলো সব হলুদ হয়ে যাবে এবং
বেশ কিছু পাতা নষ্ট হয়ে যায়। তো এই সময় এই গাছগুলোকে এই একইভাবে কম জল দিয়ে রাখতে হয়। বাল্ব জাতীয় যেহেতু গাছ, অতিরিক্ত জল দিলে বাল্ব নষ্ট হয়ে যেতে পারে। তো এই সময় রেন লিলিগুলোকে আপনারা একটুখানি সেমি শেডে রেখে বাঁচিয়ে রাখার জন্য যেটুকুনি জল সেইটুকুনি দেবেন, তাহলে কিন্তু আবার বর্ষা আসার আগে আগে রেন লিলি ফুল দিতে আরম্ভ করবে। 7 নম্বরে দেখাচ্ছি আরও একটা ইম্পর্টেন্ট গাছ, সেটা হচ্ছে লোটাস বা পদ্ম। পদ্মরও কিন্তু ডরমেন্সি শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলোতে সব ফাঙ্গাস ধরে এই যে এরকম অবস্থা হচ্ছে। তো যেই সমস্ত পদ্ম গাছ পুকুরে থাকে তারা কিন্তু এই মা দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে লাস্ট ফ্লাওয়ারিংটা করে, কিন্তু আমাদের যেহেতু ছোট টাবের মধ্যে পদ্ম গাছ করা, তো সেগুলোর কিন্তু ডরমেন্সি স্টার্ট হয়ে গেছে। এই সময় কিন্তু পদ্ম গাছকে একটু সেমি সেডে রাখতে হয় এবং জলটা খুবই কম দিয়ে রাখতে হয়, যাতে এই টিউবারগুলো বেঁচে থাকে। সেইটুকু জল দিলেই যথেষ্ট, অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই। আর এই সমস্ত ফাঙ্গাস অ্যাটাক করা পাতাগুলো ভালো করে দেখে রিমুভ করে দিতে হবে, কারণ পদ্ম গাছে কোনো রকম ফার্টিলাইজার বা পেস্টিসাইড, ফাঙ্গিসাইড কিছুই দেওয়া যায় না। সেই জন্য এগুলোকে রিমুভ করে রাখলেই গাছগুলো আবার ফেব্রুয়ারি মাস পড়তে পড়তে নতুনভাবে রিপোর্টিং করে দিলে আবার বেড়ে উঠে খুব সুন্দর ফুল দেয়। 8 নম্বরে থাকছে আরও একটা পরিচিত গাছ, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম। অ্যাডেনিয়ামেরও কিন্তু শীতকালে ডরমেন্সি। তো এই সমস্ত পাতা হলুদ হয়ে যাওয়াটা একটা ন্যাচারাল ব্যাপার, হতেই থাকবে। এবং কাঠচাপা গাছের মতন এরমও দেখা যায় অ্যাডেনিয়ামের শুধু ডাল কটা রয়েছে, সমস্ত পাতা ঝরে গেছে। ফুলের সংখ্যা তো আস্তে আস্তে কমেই যাবে। তো অ্যাডেনিয়ামকেও কিন্তু এই সময় একটু কম জল দিয়ে শীতের যে ওষটা হয় সেটার থেকে একটু দূরে রাখতে হবে। শীতকাল যদিও এখনও পড়েনি, এই সময় থেকেই শুরু হয়ে যায় ডরমেন্সির লক্ষণগুলো। আর আরও একটা জিনিস দেখা যায়, এই সময় কিন্তু অ্যাডেনিয়ামে সিড পডও তৈরি হয়। তো যারা এখান থেকে সিড পড রেখে তার থেকে চারা তৈরি করবেন, তারা কিন্তু এই সিড পডগুলোকে একটু যত্ন করে রাখবেন। লাস্ট ফ্লাওয়ারিংগুলো হচ্ছে সেটা আরেকবার একটু দেখিয়ে নিলাম আপনাদের। 9 নম্বরে দেখাচ্ছি একটা পাতাবাহার গাছ, সেটা হচ্ছে কচিয়া। কচিয়ার কিন্তু সিড পড শুরু হয়ে যাওয়া মানেই এর ডরমেন্সি শুরু হয়ে যাওয়া। গাছ মরে যাওয়ার আগে সব সময় চেষ্টা করে বংশ বিস্তার করার। তো সেটা কচিয়া গাছগুলোতে আমার শুরু হয়ে গেছে। এখানে লক্ষ্য করুন, সব কটা গাছেই কিন্তু সিড পটের দেখা পাওয়া যাচ্ছে। আমি কিছু কিছু সিড পট এখান থেকে কেটে দিয়েছি যাতে গাছগুলো আরও কিছুদিন সুস্থ থাকে। কিন্তু যারা এই সিড পট থেকে আবার পরবর্তী সিজনে চারা তৈরি করবেন, তারা এই সিড পটগুলো কালেক্ট করার জন্য এগুলো ড্রাই হওয়া পর্যন্ত গাছে রেখে দিতে হবে। কচিয়াও কিন্তু একটা সিজনাল প্ল্যান্টের মধ্যে পড়ে। এই যে গাছটা, এইটা শীত আসার সঙ্গে সঙ্গে সমস্ত পাতা হলুদ হয়ে নষ্ট হতে থাকবে। আর এই সিড পট থেকে সিড সংগ্রহ করলে পরবর্তীকালে আবার গরমকালে এই সিডস থেকে আবার নতুন চারা তৈরি করা যাবে। 10 নম্বরে দেখাচ্ছি বিভিন্ন অ্যালামান্ডা গাছ। অ্যালামান্ডা গাছের ফুল এখনও বেশ কিছু ফুটলেও কিছুদিনের মধ্যে এরও ফুল ফোটা বন্ধ হয়ে যাবে এবং পাতা এই যে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে হলুদ হতে আরম্ভ করেছে। এইরকমই বেশ কিছু পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে, গাছটা জাস্ট বেঁচে থাকবে। তো সেই সময় অ্যালামান্ডা গাছকেও কম জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। অ্যালামান্ডা গাছে খুব একটা পেস্ট অ্যাটাক করে না, কিন্তু তবুও এই সময় একটু নিম অয়েল টয়েল দিলে এই যে মাকড়সা, পিঁপড়ে, এই ধরনের যে পোকামাকড়গুলো হয় সেগুলো গাছে হবে না। আর গাছটা আবার গরমের সময় পরিচর্যা করে এই একই রকমভাবে ফুল পাওয়া যাবে। 11 নম্বরে আর একটা ইম্পর্টেন্ট গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে বেলি বা জুঁই গাছ। বেলি জুঁই গাছেরও কিন্তু ডরমেন্সি পিরিয়ড এই শীতকালেই শুরু হয়ে যায়। এই সময় গাছের যে ডালপালাগুলো আছে সেগুলো একটু ছোট করে ছেটে কেটে একটু কম জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। 12 নম্বরে দেখাচ্ছি রঙ্গন। রঙ্গন গাছেরও ডরমেন্সি পিরিয়ড এই সময় থেকেই শুরু। এই লাস্ট ফ্লাওয়ারিংগুলো হয়ে গেলে গাছ কিন্তু অনেকটাই নষ্ট হতে থাকে। তো এই সময় রঙ্গন গাছেও একটু কম জল দিয়ে পেস্ট অ্যাটাক থেকে বাঁচাবার জন্য বিভিন্ন রকম পেস্টিসাইড আপনারা স্প্রে করবেন, তাতে গাছ কিন্তু সুস্থ থাকবে। তবে রঙ্গন গাছের সমস্ত পাতা ঝরে যায় না, একটু কম জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখলে কিন্তু গাছ সুস্থই থাকে। 14 নম্বরে দেখাচ্ছি বিভিন্ন ধরনের করবি গাছ। করবি গাছেরও কিন্তু শীতকাল থাকে ডরমেন্সি পিরিয়ড। এই সময় করবি গাছেও আপনারা একটু কম জল দিবেন, তাতে গাছগুলো অনেকটাই সুস্থ থাকবে এবং বেঁচে থাকলে আবার পরবর্তীকালে গরমের সময় খুব সুন্দর ফ্লাওয়ারিং করবে।
15 নম্বর এবং সবার শেষে দেখাচ্ছি আমার এই অর্কিড গাছগুলো। অর্কিড গাছগুলো যদিও এখনও অনেক ফুলে ভরে আছে, এই ফুলের স্টিকগুলো কিন্তু সমস্ত ফুটে গেলে এটাই লাস্ট। এরপরে কিন্তু আর অর্কিডে স্টিক আসবে না, আবার আসবে গরমকালে, কারণ পুরো শীতকাল জুড়ে অর্কিডেরও থাকে ডরমেন্সি পিরিয়ড। এই সময় পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে গাছটাকে সুস্থ রাখতে হবে এবং সুন্দরভাবে পরিচর্যা করলে আবার গরমের সময় থেকে অর্কিডের সিজন শুরু হয়ে যাবে। আমার বাগানে যে সমস্ত গাছগুলো আছে যাদের ডরমেন্সি পিরিয়ড এখন শুরু হয়, সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা আমি আলোচনা করলাম। এছাড়াও আরও এরকম অনেক পার্মানেন্ট গাছ আছে যাদেরও কিন্তু এই শীতকালটা ডরমেন্সি থাকে। সেই সময় তাদেরকে খুব সুন্দরভাবে পেস্টিসাইড ফাঙ্গিসাইড স্প্রে করে জল কম দিয়ে আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে এবং শীতের যে ওষটা আছে তার থেকে একটু সাবধানে রাখতে হবে। তাহলে কিন্তু আবার এরা পরবর্তী ফেব্রুয়ারি মাস পড়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দরভাবে তাদের রূপ নিয়ে ফিরে আসবে এবং আপনাদের বাগানকে সুসজ্জিত করে রাখবে তাদের সুন্দর সুন্দর ফ্লাওয়ার দিয়ে। ভিডিও শেষ করছি আবার সেই শিউলি গাছটা দিয়েই। শিউলি গাছের কিন্তু ফুল ফুটে গেলে তাদেরও শুরু হয়ে যাবে ডরমেন্সি, আর সমস্ত পাতা আস্তে আস্তে ঝরে যাবে। তো দেখা হবে আবার পরবর্তী এপিসোডে এরকমই কোনো নতুন টপিকস নিয়ে।